অশান্তি। সোনপুর বাজারে পুলিশের গাড়িতে আগুন, আক্রান্ত পুলিশ কর্মীরা। উত্তাল দক্ষিণ 24 পরগনা। সোমবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী হাইওয়ের সোনপুর বাজার এলাকা। ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ দ্রুত পরিণত হয় হিংসাত্মক আন্দোলনে। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। আহত হন প্রায় 16 থেকে 17 জন পুলিশ সদস্য। বিক্ষোভকারীদের হাতে জ্বলতে থাকে পুলিশের গাড়ি ও বাইক। একাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। রণক্ষেত্র হয়ে ওঠে সোনপুর বাজার চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি এখনও থমথমে। পুলিশ সদস্যের বক্তব্য, বিক্ষোভকারীরা আমাদের ওপর হঠাৎ হামলা চালায়, ইট ছুঁড়ে মারে, গাড়ি ভাঙে, আগুন ধরিয়ে দেয়। বহু সহকর্মী আহত হয়েছে। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। ছিলাম আমরা আমাদের থানার স্যারেরা ছিল, আমাদের স্যারেদের ওপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়োয়া হয়েছে। এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। এখানে পুলিশকে বিশাল মারধর করেছে। আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম, 3 জন, 2 জন কনস্টেবল ছিল, আমি সিভিক। হ্যাঁ, আমাদের 15-16 জন আহত হয়েছে। হ্যাঁ, হামলা চালিয়েছে মিটিংয়ের লোক। হ্যাঁ, কিভাবে হামলার ঘটনাটা ঘটলো? এখানে আমরা ডিউটি করছিলাম, রাস্তা অবরোধ করেছে। আমরা বলি রাস্তা ছেড়ে দাও, রাস্তা অবরোধ করো না। হঠাৎ আমাদের উপরে চড়ুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মার মেরেছে এবং আমাদের যত গাড়ি টাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে। সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের? প্রায় 5-7 হাজার। আর আপনারা পুলিশ ছিলেন কতজন? আমরা পুলিশ ছিলাম 30-32 জন মতো ছিল। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাদের? লাঠি চার্জ করেছে, আমার লাঠি মেরেছে, ধরিয়ে দিয়েছে, পেট্রোল মেরেছে গাড়িতে সব। ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিল? গাড়িতে পেট্রোল, ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে, ওই সব জ্বালিয়ে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? কষ্ট হচ্ছে খুব স্যার। কতজন আহত হয়েছে আপনাদের? পিটির চালে স্যার, আমার ব্যথা স্যার। আপনার নাম কি? আমার নাম শেখ শরীফুল স্যার। আর কতজন? 15 জন না 17 জন বললেন আহত? স্যার